আমি কিন্তু সামনে একটা সাংবাদিক সম্মেলন কিন্তু করতে যাচ্ছি এবং করব, এবং আরেকটা মামলা তোমার বিরুদ্ধে রেডি হইতেছে। তোমরা আপোষ হবা, আমি আপোষ হবো, আপোষনামা দেবো আমরা। এখান থেকে উকিল উকিল শুধু লেখবে গেলি, কাগজপত্র লিখবে, আমরা আপোষনামা দিতে। উকিলে তো পয়সা পাওয়ার দরকার, সে পয়সা নিয়ে চলে যাবে। আমরা কিভাবে আপোষ করবো সেটা তোমার ভিতরে আর আমার ভিতরে থাকবে সীমাবদ্ধতা, এটা বাইরে যাবে কেন? আমার প্রশ্নগুলি, আমার কথা হলো এটা, আমার কথা বুঝতে পারছো? তো তুমি গরম হইয়া বোন থাকো, দেখি আর কতদিন থাকতে পারো, কতদিন তুমি মামলা চালাইতে পারো। আমিও তোমার জন্য আছি, তুমিও আমার জন্য তাই করে দিই, সমস্যা নাই। হয়েছে আমি চাচ্ছিলাম এটা থেকে বাড়িয়া যাইতে, যখন আমাকে দিলে না, এই জন্য আমি আগে ফোন করে তোমাকে জিজ্ঞাসা করছিলাম কথা গেলি, বুঝতে পারছো? এখন তুমি যখন চাচ্ছ একটু শক্ত, আমি যখন একটু নরম হচ্ছি, তুমি একটু শক্ত হইতেছ, মনে করতেছো জানি কত কিছু হয়ে গেছে। শোনেন, আপনি আমার নামে 20 লাখ টাকার মামলা যে দিচ্ছেন, আমি তো টাকা আনিনি। এখন যে ক্ষতিপূরণ গুলো হয়েছে, আমার সবকিছু মানে নষ্ট করে দিচ্ছেন সব জায়গা দিয়া। কোনো ফ্যামিলির কাছে যাইতে পারবো না, করতে পারবো না, আমি কি করে খামো? আমার ক্ষতিপূরণটা দিবেন না আপনি? ওহো, তোমার ক্ষতিপূরণ নিলে কি তুমি সুখী হইবা? বলো, ক্ষতিপূরণ নিলে তুমি সুখী হইবা? বুঝি নাই ক্ষতিপূরণ কি চাও তুমি? ক্ষতিপূরণ দেওয়ার বাবা তুমি কি চাও আমার কাছে বলো তুমি? কি চামু? এটা যখন যে কোর্টে যামু তখনই তো ওনারা করবো, তাই না? তো তুমি কোর্টে চাইতেছো না, তুমি নাকি উকিলকে বলছো যে এইখানে এই যে গন্ডগোল হবে কেন, এটা তো আমি বুঝতেছি না। তো কোর্টে তুমি কি কি চাও ক্ষতিপূরণটা তুমি বলো আমারে। উকিলের শিখিয়ানো কথা বলতেছো, ভালো বলো, বলতে থাকো। না না, আমি কোনো উকিলের কথা বলতাছি না, উকিলের সাথে আমার সাথে এখন যদি কথাও হয় নাই। আরে তোর কই হয় না, তুমি কইতাছো উকিলে কয় একরকম, তুমি তো আরেক রকম, তো হয় না এবার কেমনে কথা বলি। আমার মার সাথে আমি সোমবারই ফোন দিতাম, ফোনটা আমি মাসুদ ভাইরে যখন দিলাম, মাসুদ ভাই কইলো এক উকিলে তো এইরকম এরকম কয়। 4টার সময় বললে কোন সময় কি হবে, মামলা কি শেষ করবো কেন? এটা তো কোর্টের উকিল এখানে দরকার, তোমার কাছে এখানে উকিলের সামনে আপোষনামা হবে, সব কিছু হবে। আমি যখন নরম হচ্ছি তখন তুমি একটু গরম হইতেছো, এই তো কথাটা। তো তুমি গরম হইয়া বোন থাকো, দেখি আর কতদিন থাকতে পারো, কতদিন তুমি মামলা চালাইতে পারো। আমিও তোমার জন্য আছি, তুমিও আমার জন্য তাই করে দিই, সমস্যা নাই। তুমি যখন ক্ষতিপূরণ চাচ্ছ, আমি চাচ্ছিলাম যে তোমার জীবনটা তোমাকে আমি ফেরত দিই। ফেরত দেন, যেগুলো মিথ্যা সিহি করছেন এটি সব কাইটা কুইটা দেন। তুমি যেগুলি বলছো এগুলি তুমি কাটো। অবশ্যই ওই সবগুলাই কাটা দেবো, সবগুলাই কাটবেন। তাইলে এইখানে শোনো, তাইলে এইখানে একটা কাজ করো, সবচেয়ে বেটার দেখো, আমি তোমাকে কয়েকটা যুক্তি দেই। তুমি কোর্টে যদি তুমি চাও কোর্টে সাংবাদিক রাখবো, সাংবাদিকের সামনে তুমি বলবা যে আমি যা বলেছি সব মিথ্যা বলেছি, আর আমিও বলবো আমি যা বলেছি তাও মিথ্যা বলছি। তোমার কথাটা হবে এইরকম, আমারটা হবে এরকম, মানে আমরা এখন আপোষ হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের ভিতরে আর কোনো কিছু নাই। এটা সারা দেশবাসী জানো যে অতীতে যা ঘটে গেছে সম্পূর্ণ কিছু জনজনেই অনেক কিছু করেছি, অনেক কিছু মিথ্যা বলেছি, অনেক কিছু হয়েছে। এটা নিয়ে আর আমার সামনে বাড়তে চাই না। আমি এইভাবে কথাটা বলতে পারবো, আর বেশি কিছু আর বলতে পারবো না। আর তুমি কিভাবে বলবা? আর তুমি যদি ক্ষতিপূরণ চাও, আমি জিজ্ঞেস করছি তোমাকে, তুমি কত টাকা চাও? তুমি কত টাকা চাও আমার কাছে দেয়া? আমি কমু কি লিগা? আমি কয় টাকা চাই শোনেন। না 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 না, তোমার তোমার মুখটা তুমি বলবা যে তুমি কত টাকা পাইলে খুশি হয়ে যা, কারণ তোমার অনেক টাকার চাহিদা। তুমি বলো কত টাকা পাইলে খুশি হয়ে যা। না না, আমি বলবো কেন? ওইটা কোডে যখন হইব, ওনারাই যা সিদ্ধান্ত দেয় কম বেশি, তাই সমস্যা নেই। ওনারা কি সিদ্ধান্ত দিবে? 5 লাখ টাকার সিদ্ধান্ত দিবে ওনারা? 5 লাখ দেখ না, 10 লাখ দেখ না, 2 লাখ দেখ, ওনারা যা দিব ওইটাই। আমি সেটাতে যাব না। এখন তুমি কি করবা বলো? আচ্ছা ঠিক আছে, আমার আরো 2-3 জনের সাথে আমি বুঝা নেই। হ্যাঁ, আমি সেইটাতে যাব না। এখন আমি তোমাকে স্পষ্ট ভাষায় বলি, আমি কিন্তু সামনে একটা সাংবাদিক সম্মেলন কিন্তু করতে যাচ্ছি এবং করব, এবং আরেকটা মামলা তোমার বিরুদ্ধে রেডি হইতেছে। আমি কি মামলা করবো সেটা আমি জানি। আরেকটা মামলা আমি তোমাকে বইলা দিই, আমি যে কোনো কাজ করার আগে তোমাদেরকে সিদ্ধান্ত দিই এবং তোমাকে ভাবার সময় দেই, কথা বলি বুঝলে। আমি চাচ্ছি না এটা নিয়ে লড়াই করা। মামলা দিয়ে ওই যে ঢুকাই দিই। না না, ভয় না, আরে ভয় নাই। তোমার কিছু কথা বলি, তুমি তো ভয় দেখাই। তুমি তো মনে হইতাছে, আপনি শোনেন, আমার আবার বলত মনে করেন না, বুঝছেন? না, তুমি খুব চালাক মানুষ, তুমি বলো ধরে তুমি এত কিছু করতা। তুমি খুব, আমি তোমার চালাক মনে করছি প্রথম থেকে। আরেকটা মামলা দিবেন, আমি কি সব কি ওই যে বেড়াগো দিয়ে দিছি, সবকিছু প্রমাণ যে সাংবাদিক কাছে দিয়ে দিছি। আমি ওরকম কিছু লাইট খাই লইয়া হেয়ার পরে আপনার লাগে যুদ্ধে নামছি, বুঝেন নাই?
আপনি কিছু হলে ভয় দেখাবেন না। তোমারটা তুমি সারবা, আমারটা আমি সারবো। তোমারটা পুলিশের নিজেও ভয় তুমি দেখতে ওই পারবা, আগেও আমারটাও তুমি দেখাইছেন, দেখতে আগেও পারবা। দেখাইছেন পুলিশের ভয় ভাইয়া বুঝছেন, আগেও দেখাইছেন, হ্যাঁ আগেও না, পুলিশের ভয় আমি তো ওপেন দেখাইছেন। কথা আমার 14 বলতেছি গোষ্ঠী বোকা। পুলিশ দা ধরাইবেন কে? হ্যাঁ আমার 14 মামলাটা গোষ্ঠী তোমার আপনাদের বিয়ে গোষ্ঠীর করছে? ভিতর কেন হয়েছে? তোমার মামলাটা কি তোমার গোষ্ঠীর ভিতরে হয় নাই? তোমার গোষ্ঠীর কেউ নাই এই মামলাটা? আমার গোষ্ঠীর কয়জন আছে ওই জায়গায়? একজন আমার তো আছে। গোষ্ঠী না তো। তোমার রাসেল তোমার কি হয়? রাসেল তোমার রক্ত না? আপনি শোনেন, এতদিন মানে আমি উকিল সাথে কথা বলছি, ঠিক আছে? বোন, আমি তোমার কথা বলি, তুমি তোমার ক্ষতিপূরণ বাবদ তুমি কি চাও আমার কাছে এটা বলো। ওটা কোর্টেতে যা সিদ্ধান্ত আমি তোমাকে আগে বোন হিসাবে বলছি, এখনো তোমাকে বোন হিসাবে বলছি, আমি এখনো তোমাকে বোন হিসাবে বলছি। তুমি উকিলের কথা শোনো, তুমি উকিলের কথায় নাই তো তুমি কিছু করতে পারবে না। শোনেন, উকিল হিসাবে টাকা খাইছে। আমি আপনার যেটা বলি, হ্যাঁ কোর্টে যেটা করবো ওইটাই। কিন্তু আমার যদি বলে যে আমি কিছু পাবো না, তাহলে আমার লাগবো না, কথা বুঝেন না? হ্যাঁ। যদি কয় আমি কিছু পাবো না, 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 আমার না। দরকার নেই। আর না, তুমি তো কোর্টে গিয়া তুমি তো এমনি সাংবাদিকের কাছে বলছো যে আমি কিছুই চাই না, এবং ওইখানে যে টক শুয়ে গিয়াও বলছো যে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও, আমি কিছুই চাই না তোমার কাছে, শুধু মুক্তিটা চাই, বলছো না এই কথাটা? আমার কথা দিলে এই কথাটা তো তুমি বলছো না? হ্যাঁ, এই কারণে হ্যাঁ, তো তুমি কি এখন স্বাধীনের টাকাটাই চাচ্ছ না আর অন্য কিছু চাচ্ছ সেটা বলো আমাকে। তুমি বলো তোমার নিজে থেকে। উকিলের শিখানোর কথা আমি বিশ্বাস করবো না, কারণ উকিল হলেও যত টাকা খাইতে পারে, কিছু এখান থেকে কিছু টাকা নিয়ে তোমাকে কিছু দিলে একটা কিছু খাবে, এটা আমি ভালো বুঝি। কে কত টাকা পাবে আর কে কত টাকা খাবে, আমার মামলা করতে করতে 36টা মামলা পরিচালনা করছে, আমি বুঝি। আমি যে বুঝি না এমন কোনো কিছু না, বুঝতে পারছো কথাটা? এখন তোমার লাস্ট ফিনিশিং তুমি কথাটা আমাকে জানাই দাও। তোমাকে আমি জীবনে ফোনও দিব না, কথা বলবো না, আমার কাছে আমি করবো, তোমার কাছে আমি 2-3 জনের লাগে বুঝা লই। হ্যাঁ আমি 2-3 জনের সাথে কথা বললা লই, বুঝা লই, তাহলে আমি ঠিক হ্যাঁ, আছে। আর হ্যাঁ? আপনি কোর্টে সাংবাদিক ডাকবেন, তাই না? ইউটিউব না, আমি চ্যানেল। কোনো সাংবাদিক রাখবো না। তুমি বললে আমি রাখবো, না বললে রাখবো না। হুম। এইখানে বললে তুমি যদি বলো যে মুখদিন আমরা বসবো, হ্যাঁ তোমাদের সোমবার দিন একটা ডেট ছিল, তোমার উকিলে কি কইলো, রাফেল ভাই কি কইলো আমারে, যেই কারণে আমি তোমার ফোন দিই, চ্যানেলে ফোনটা দিতাম না। আমি কালকে আইছি রাত 3টা বাজে, হ্যাঁ বাসায়। আমার কথা হলো এখন যেহেতু সোমবার দিন ডেট আছে, তো ওই জন্য আমি আগেই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি, হ্যাঁ সবকিছু করতে যাচ্ছিলাম। এখন উকিলের কথা হলো যে আগে আমার সাথে বসেন, কথা বলেন। আমি উকিলের সাথে বসে কি কথা বলবো? উকিল আমার কি? তোমরা আপোষ হবা, আমি আপোষ হবো। আপোষনামা দেবো আমরা। এখান থেকে উকিল শুধু লেখ দিয়ে গেলি, কাগজপত্র লেখ দিয়ে আমরা আপোষনামা দিতে। উকিলের তো পয়সা পাওয়ার দরকার, সে পয়সা নিয়ে চলে যাবে। আমরা কিভাবে আপোষ করবো সেটা তোমার ভিতরে আর আমার ভিতরে থাকবে সীমাবদ্ধতা, এটা বাইরে যাবে কেন? আমার প্রশ্নগুলি, আমার কথা হলো এটা। আমার কথা বুঝতে পারছো? শোনেন। এখন তুমি আগাম দিকে একটু রাখো, একটু